এবার কোন ডাক্তারের চেম্বারে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গ আব্দুল মালিক, সে জায়গা কি বলবেন? ডাক্তার আব্দুল মালিক। আর ইরশাদ শিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গ ইরশাদ শিকদার, তাহলে কি ডাক্তার ইরশাদ শিকদার? কি হবে? ডাকাত ইরশাদ শিকদার। ঠিক কিনা? এই শর্ট হ্যান্ড কারা কোন উদ্দেশ্যে লেখে? একই ডিসি। আমার বাথরুমের ভিতরে একটা প্যান আছে, ওই প্যানের পিছনে লেখা দেখি ডিসি ইসলামিক, ডিসি ডিসি লেখা। আমি বলি ডিসি, আমাকে গোপালগঞ্জে দিয়ে ডিসির অফিসের সামনে যাতি পরাণ কাঁপে। আর এই জায়গায় ডিসি বইরে পায়খানা করি কি? ওই ডিসি আর এই ডিসি, এই দুই ডিসির তর্জমার পার্থক্য কি? ওই ডিসির মানে হলো গোপালগঞ্জে যে ডিসি, সে ডিসির নাম হলো ডিস্ট্রিক্ট ইনচার্জ। আর এই যে প্যানের গায়ে লেখা ডিসি, একই ডিসি, এর মানে হলো ঢাকা শ্রমিক। ঠিক কিনা? তাহলে এই শর্ট হ্যান্ড যে লেখে সেই তার অর্থ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ট হ্যান্ড আলিফ লাম মিম এই 3 হরফ লেখা এর তর্জমা আল্লাহই জানে। নবীকে জানাইলে নবী জানতেন, কিন্তু উম্মতরে জানাই যায় নাই, আমরাও জানি না। সমস্ত মুফাসসিরিনে কিরাম লেখে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এর অর্থ আল্লাহই জানে। তাহলে দোস্ত, এই আলিফ লাম মিমের তর্জমা না জেনে পড়লি যদি সওয়াব না হয়, তাহলে আলিফ লাম মিমের কোনো নেকি হওয়া দরকার ছিল না। অথচ নবী বলেন আলিফ লাম মিম এমনি পড়লে 90 নেকি, নামাজে পড়লে 900 নেকি, রমজান মাসে পড়লে 900 এর 700 দিয়ে গুণ দিলি যত হবে অত নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছুর তর্জমা বুঝে যদি পড়তে হয়, সবকিছুর তর্জমা না জানলে, তার ব্যাখ্যা বিশ্লেষণ না জানলে, যদি তার ক্রিয়া না আসে, তাহলে আমাদের সাপের বিষের ব্যাখ্যা বিশ্লেষণ কোনোদিন আমরা কামড় খাইয়ে জানি না। কথা কান না কেন? সাপে যারে না কামড়াইছে ওই সাপের বিষের ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। এর কারণে কি ওই লোকের সাপে কামড় দিলে সে মরবে কি মরবে না? হোমিওপ্যাথ ঔষধ ডাক্তাররা দিয়ে দেয়, অ্যালোপ্যাথ ঔষধের নাম লেখা থাকে। আমরা ওষুধ খাতি খাতি মোটামুটি যারা মেলাদিন ওষুধ খাই তারা ছোট মোটো ডাক্তার হয়ে গেছি। কোন ওষুধই কোন কাজ হয় ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, যাই যে কি বলা হয় ফার্মাসিতে যে বলি এই ওষুধ দেয়, এই ওষুধ দেয়, সেই ওষুধ দেয় ইত্যাদি নাম করে কিনে নিয়ে আসে। কিন্তু হোমিওপ্যাথ ঔষধের গায়ে অধিকাংশ নাম লিখে দেয় না। ওই মাকড়সার ডিমের মধ্যে 2 ফুট ছাড়ি দিয়ে গুলাই গুলাই দেয়, যায় খাও গে, কয় জাকি দিলে আরো টেম্পার বাড়ে, প্রত্যেক কিলি কিলি 1000 বাড়ে। এখন ওই ওষুধের ক্রিয়া কি আমি জানি না। 5-6 প্রকার লক্ষণ আমি বললাম ডাক্তারের কাছে, আমার এই হয় ওই হয় সেই হয় ইত্যাদি বললাম। ডাক্তার আমার 2 ভোট দিল। ওর কি কোনটা কোন ওষুধ কি জন্য দিতেছে, তার কারণ কি, তর্জমা কি, কিছু জানি না। অথচ ওই ওষুধ খেলে আমার উপকার হয়। কথা বলেন হয় কি হয় না? তাহলে দুনিয়ারও অনেক কিছু তর্জমা না জেনে আমল করলি তার থেকে উপকৃত হতে পারো। আল্লাহ পাকের কালাম এমনই কালাম, যেই কালামের তর্জমা তোমার জানা লাগবে না। আল্লাহ তাআলা কালামের মধ্যে বরকত রেখেছে, এমনিতেই তুমি তিলাওয়াত করলে তার দ্বারা নেকি পেয়ে যাবা। ঠিক না? তো এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন, এমনি তিলাওয়াত করলেও নেকি পাবো। তবে যদি তর্জমা বোঝেন মজা আলাদা। কথা বলেন, সূরা ফাতিহা পড়ে যান, গড়গড় করে পড়ে যান, সাথে সাথে যদি তর্জমা জানেন তাহলে আরো মজা লাগে। আর উলামায়ে কিরাম যারা তর্জমা বোঝে, আমার যখন ভালো হাফেজে, আমার মাদ্রাসার হাফেজ সাহেবরা অনেক সুন্দর তিলাওয়াত, কণ্ঠ খুব ভালো, যখন ভালো জায়গায় যে কোরআন শরীফ সবই ভালো, কিছু কিছু জায়গার তর্জমা বেশি ভালো, ওই সব জায়গা যখন পড়ে আমার মনে চায় যে ও পড়তেই থাকুক, ও পড়তেই থাকুক, ও পড়ে আর আমি এক দার্সে তর্জমা মিলাই। তর্জমার মধ্যে আলাদা একটা মজা। কিন্তু পড়তে 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 হাফেজ সাহেবরা তর্জমা না জানার কারণে উনরা এমন জায়গা যাইয়া সাইডে দেয়, সামনে আর 2টা আয়াত যদি পড়তো তাহলে পুরো বিষয়টা আলোচনার ভিতরে আমি পেয়ে যেতাম। কিন্তু উনি তর্জমা না জানার থাকার কারণে 2 আয়াত তাকতি সাইডে দিয়ে রুকুতি চলে যায়। ওই 2 আয়াত পড়ছে 2য় পৃষ্ঠায়, উনি এই পৃষ্ঠার শেষে যে রুকুতি চলে যায়। কিন্তু ওই 2টা আয়াত রয়ে গেছে 2য় পৃষ্ঠায়, ওই 2টা পড়লে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়ে যায়। আমি খুব তৃপ্তি পাই। এজন্য তর্জমা জানা তো সর্বশ্রেষ্ঠ। আলা বালা নূরুন আলা নূর, তর্জমা জানতে পারা সবচেয়ে ভালো। কিন্তু না পারলেও কালামে পাককে আল্লাহ তাআলা এমন ফজিলাত আর এমন মুজিজা দিয়ে আমাদের কাছে নাজিল করেছেন, যা যেভাবেই পড়ি আল্লাহর রহমতে তার নেকি পেয়ে যাব। কথা বলুন ঠিক কি ঠিক না? এই সূরা
কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা, তার মধ্যে 21 নম্বর পারার একটা সূরা, সূরা লুকমান। এই সূরা লুকমানের ইত্যাদি কিস্সা কাহিনী আমরা বলেও থাকি, শুনেও থাকেন, অনেক এর আলোচনা প্রারম্ভে। আমি সেদিকে যাব না, আমি শুধু চলে আসতেছি আলোচনার দিকে। একটা দুইটা আয়াত আমি পড়েছি ওর ভিতরের থেকে। সূরা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে ডাইকে নিয়ে অনেক অনেক নসিহত করছেন, যেটা বাপের দায়িত্ব, যেটা গার্জিয়ানের দায়িত্ব। বাপের দায়িত্ব হিসেবে বাপ ছেলেদেরকে সেভাবে বুঝাচ্ছেন। আপনারা আজকের আব্বারা, আমরা ওয়াজে গেলে আমাদেরকে বলেন যে হুজুর আব্বা আমার খেদমতের একটু ওয়াজ করেন, হুজুর আব্বা আমার খেদমতের ওয়াজ করেন। আব্বা আমার খেদমতের ওয়াজ অবশ্যই করব। এই যুবকরা শোনা লক্ষ্মী শুনে নাও, আজকে তুমি আব্বা মা হও নাই, আজকে তুমি ছেলে আছো, একদিন তুমি আব্বা মা হবা। আজকে যদি তুমি আব্বা মার হক আদায় না করো, তাহলে সেদিন তুমিও তোমার সন্তানের কাছ থেকে এরকম বিপদে পড়িয়া যাইবা। কথা বলুন ঠিক ঠিক না? जैसा करनी वैसा बरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। कर्म जेमन फल तेमन विश्वास ना হয় করিয়া দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। তোমার আব্বা মা তোমার পিছনে কত মেহনত করেছে, তোমার আব্বা মার অবদান তোমার উপরে কত বেশি। তুমি যদি চক্ষু বন্ধ করে আব্বা মার এই খেদমতের দিকে নজর করো, তাহলে জীবনে কোনোদিন কোনো সন্তান আব্বা মার সাথে নাফরমানি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা, সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এ আমার সোনা লক্ষ্মী যুবকরা ভালো করে মনে রাখো, ওয়াসাইনা আগের আয়াতের পর আত্ম করে ওয়াও আনছে, প্রথম অবাদ, এরপরে আয়াতের তরজমা হলো ওয়াসাইনাল ইনসান। আমি মানুষদেরকে ওসিয়াত করি। ওসিয়াত শব্দ বলা হয় মানুষের জীবনের শেষ প্রান্তে যায়া যারা তার ফ্যামিলিতে থাকে সেই সব ফ্যামিলির সদস্যদের উপরে কোনো কাজের অর্ডার করে যাওয়া, একে আরবিতে বলা হয় ওসিয়াত। যেমন মরার আগে আপনি আপনার সন্তানদেরকে বলছেন তুই মাদ্রাসা করিস, তুই মসজিদ করিস, মাদ্রাসায় 1000 টাকা দিস, অমুক মসজিদে 2000 টাকা দিস, আমি অমুকের জন্য এইটা দান করার ইচ্ছা করেছিলাম, এইটা তুই তারে পৌঁছাই দিস। এই জাতীয় কিছু কথাকে বলার নাম হয় ওসিয়াত। জীবনের শেষ প্রান্তে যায় মানুষের সমস্ত ওসিয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওসিয়াত করি। কথার তরজমা ভালো করে বুঝবেন। মানুষের জীবনের শেষ প্রান্তে যায়া যার পরে আর কথা বলার সুযোগ থাকে না, এই মুহূর্তে জীবনের শেষ ওসিয়াত করিয়া যায় সন্তানদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়াত করার কথা বলে বুঝাইতে চায়, ও বান্দা আমি মরে যাচ্ছি তা না, আমি মরার সময় ওসিয়াত করে যাচ্ছি তা না। তোমার আব্বার জীবনের শেষ মুহূর্তে যে কথাটা বলে ওই কথাটারে যেমন তুমি গুরুত্ব দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াজটাকে সেই রকম গুরুত্ব দিবা। জীবনের শেষ কথার মতো আমি এমন একটা কথা তোমাকে বলি। কি কথা বলেন আল্লাহ? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সমস্ত মানুষকে আমি ওসিয়াত করি, আমি নির্দেশ দেই, আমি আল্লাহ তাআলা ওয়াজ করি ইনসানা বিওয়ালিদাইহি, তার আব্বা মার ব্যাপারে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তার আব্বা মার ব্যাপারে। এক নম্বরে তার মা তারে কি করেছে, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। এই যুবকরা ভালো করে মনে রাখ, আমার জানা আছে এর ভিতরে বহুত যুবক আব্বারে আব্বা কয়ে ডাকে না, মাকে মা কয়ে ডাকে না, আব্বা মাকে আব্বা মা না কইয়া আব্বা মা পাতায় নিছে অন্য জায়গা। শ্বশুরের পিছনে আব্বা আব্বা অত্তিতালে থাকে মূলবাসুরির মতো, শাউরিরে হাম্মা হাম্মা অত্তিতালে থাকে, কেমন যেন গায়ের পিছনে বাসুর করতেছে। অথচ আব্বারে আব্বা কইতে লজ্জা পায়, মারে মা কইতে লজ্জা পায়। ভালো করে মনে রাখিস, তোর শ্বশুর তোরে কামাই করে কামাই নাই, তোর শাউরির দুধ খায় তুই বড় ঘোষ নাই, শাউরির পেটে তুই জন্ম নিস নাই, তোর মা তেরে তোরে গর্ব রেখেছে ওয়াহানান আলা ওয়াহান, একের পর এক কষ্ট সহ্য করেছে। যেদিন মাতৃগর্ভে আমরা গিয়েছি সেই দিন থেকে মাদের রুচি নষ্ট হয়ে গেছে, মাদের বমি বমি ভাব, ক্ষুধা মন্দা হয়ে গেছে। একটানা প্রথম 2-3 মাসের মধ্যে কিছু খাইতে পারে না, যে কোনো খাবার সামনে আসলেই নাকে আসছে গন্ধ কয়, মাছের আঁশের মতো গন্ধ আসে, কেমন কেমন গন্ধ লাগে, খাইতে পারে না।
এই কষ্ট সহ্য করেও তোমারই পেটে রেখেছে, কোনোভাবে ঔষধ খাইয়া কোনোভাবে ওয়াশ করে তোমারে ফেলাই দেয়, এটা নষ্ট করে নাই। মায়ে এই কষ্টটা সহ্য করেছে। এরপরে ধীরে ধীরে তুমি যখন 3 চিল্লা পার হয়ে গেছো মায়ের পেটে, প্রথম চিল্লায় মানুষ মায়ের পেটে বীর্য আকারে থাকে, দ্বিতীয় চিল্লায় যে রক্তের রূপ নেয়, দ্বিতীয় চিল্লায় পদার্পণ করলে রক্তের রূপ নেয়, এরপরে দ্বিতীয় চিল্লায় চলে যাওয়ার পরে গোস্তের টুকরা হইয়া যায় পরিপূর্ণ, তৃতীয় চিল্লায় পদার্পণ করলে এবার মানুষের আকৃতি নিতে থাকে, 3 চিল্লায় 4 মাস হয়ে যাওয়ার পরে পূর্ণাঙ্গ মানুষের রূপ নিয়ে ফেলে, কিন্তু সাইজই বড় ছোট থাকে, অত্যন্ত ছোট থাকে, মানুষের বডি টডি সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের রূপ নিয়ে ফেলে। ধীরে 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 4 মাসের পরে যে কয়দিন থাকে পেটে, ওই কয়দিনে তার বডিটা বড় হয়। আস্তে আস্তে পেটের ভিতরে যখন বাচ্চা বড় হয়ে যায়, মায়ের কষ্ট দিন দিন বাড়তে তালে থাকে। আল্লাহ তাই বলেন ওয়াহনান আলা ওয়াহান, তোমাকে তোমার মা পেটে রেখেছে কষ্টের পর কষ্ট কইরা। ধীরে ধীরে যখন তুমি বড় হয়ে গেছো পেটের মধ্যে, তোমাকে তোমাকে তোমার মা পেটে রাখছে কষ্ট করিয়া, এবার ডেলিভারি যন্ত্রণা সহ্য করছে তোমার মা। হাজারো মা, এই গতকালকের আগের দিন আমাদের নড়ালী লোহাগাড়া থানার মৌলানা জিয়াউর রহমানের একটা খবর পাইলাম। তার বাচ্চা 3টে ছোট ছোট বাচ্চা, আর ছোট নবজাতক বাচ্চা একটা জন্ম নিতে যাইয়া তার স্ত্রী ডেলিভারিতে ইন্তেকাল করেছে। ছোট বাচ্চাগুলো পাগলের মতো কাঁদতেছে, নবজাতক বাচ্চাটা তার মায়ের মুখ দেখতে পারলো না। আমি আপনি জন্ম নিয়েছি, আমার আপনার মা আব্বা মা বেঁচে ছিল, একের পর আমাদের ভাই বোন কতগুলো জন্ম দিয়েছে, মা বেঁচে আছে, তবে আমাকে ডেলিভারির সময় মায়ের যেই কষ্টটা করেছে সেই কষ্টটা হলো জীবন মরণ কষ্ট। ওই কষ্ট সহ্য করে আমাকে মা ডেলিভারি দিয়েছেন। ও সন্তানরা, এখন বড় হয়ে গেছো, মায়ের সেই কষ্টের কথা তুমি জানো না, মাও তোমাকে পেয়া ভুলিয়া গেছে। হাজার কষ্টের ভিতরে যখন তোমার ডেলিভারি হয়েছে, তোমার পূর্ণিমার মতো চাঁদ যাদেই চাঁদের মতো চেহারা দেইকা মায়ের সব কষ্ট মিটে গেছে, ঠিক কিনা? ধীরে 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 জন্মের পরে তুমি আস্তে আস্তে বড় হও। আল্লাহু আকবার। 2.5 বছর পর্যন্ত তুমি তোমার মায়ের স্তনের দুধ পান করেছো, রক্ত মাংস চুষে খাইছো। এই দুধ দুনিয়ায় আর কেউ খাওয়াই নাই। অন্য যাদের পিছনে তুমি এত আশিক হয়ে গেছো, কেউ তোমারে দুধ খাওয়াই নাই, খাওয়াইছে তোমার মা। রাতের বেলা বিছানায় পেশাব করো, বিছানার থেকে কাঁথাটা পাল্টাই দিয়া আর একটা কাঁথা বিছাইয়া দেয়। একে একে ছোট কাঁথা বড় কাঁথা যা ছিল সব বিছানা নষ্ট করে দিয়েছি। অবশেষে কাঁথা নাই, ওই ভিজে বিছানার ভিতরে মা পিঠ লাগাইয়া শুইয়া আমারে আপনাকে বুকের উপরে রাখছে। আল্লাহু আকবার। এমন করে 2.5 বছর লালন পালন করেছে। কোন সন্তান যদি তার গায়ের চামড়া ছিলে মায়ের জুতাও বানাইয়া দেয়, আজীবন মায়ের খেদমত করে, তবুও মায়ের 1 ফোঁটা দুধের দেনা পরিশোধ হইতে পারবো না। ছোটবেলা মায়ের খেদমত দেখেছি, এখন তো যথেষ্ট সচ্ছল দুনিয়া। আমরা ছোটবেলায় দেখেছি, আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, আব্বা একা মাত্র কামাই করে, জমি খাত জায়গা জমি তেমন নাই। স্বাধীনের পরে ভিটে বাড়ি পোড়ায় দিচ্ছে। স্বাধীনের সময় পাকিস্তানিরা আমাদের ভিটায় আগুন ধরায় দিচ্ছে, ঘর বাড়ি কিছু নাই। মাটির নিচে আমার মা কুলা ভরে কাঁথা বালিশ রাইখা পালায় চলে গেছে অন্য জায়গায়। আইসা দেখি মাটিতে আগুন ধরে কাঁথা বালিশ পর্যন্ত সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। অন্য এক বাড়ি থাকতাম, ছোট ছিলাম, আমার মনে আছে। কিছুদিন পরে আব্বা সন্ধ্যে একটা ঘর দিল, ওই ঘরে এসে উঠলাম আমরা 5-6টা ভাই বোন, একই জায়গায় ফ্লোরে মাটিতে পাটি বিছাই, একটা কাঁথা বিছাইয়া কোনো মতে ঘুমাই। মশারি নাই, খাটও নাই, তোষকও নাই। আমার আব্বা যে বিছানে, আমরা সেই বিছানে খেজুরের পাটিতে। সকালবেলা দেখি কাঁথা সরে গেছে, পিঠে দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার। দুপুর বেলা 4টে ভাত রান্না করতো, ভাত খাইতাম, দুপুর বেলা কোনো মতে খাইতাম। রাতের বেলা রান্না হইতো না,
ঘরে চাউলের সংকট, দুপুরে খানার থেকে হাড়ির পাশে যা চারটে ভাত থাকতো ওইটা আমরা ছোট ভাই বোনরা একটা ডিশে করে একটা বলে করে মাখায়া লুকমা লুকমা ভাগ করে খাইতাম। আব্বাও খাইতো না, মাও খাইতো না। আব্বা মা দুইজন না খাইয়া শুয়ে থাকতো, ঘুমাইয়া যাইতো, আমাদেরকে মুখে 2 মুঠ খাবার দিয়া। আজকে আল্লাহ পাক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ করে দিয়েছে। সেই আব্বা মা আমার সামনে এখন যদি না খাইয়া কষ্ট পায়, আব্বা মা যদি আমার কাছে ঔষধ না পায়, আব্বা মা যদি আমার কাছে লুঙ্গি কাপড় না পায়, বিল্ডিং বানাবো 5 তলা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম আছে। শালি থাকবে এই রুমে, শালা থাকবে তার বউ নিয়ে এই রুমে, ভাইরা ভাই থাকবে এই রুমে, শ্বশুর শাশুড়ি থাকবে এই রুমে, আমরা থাকবো এই রুমে, জামাল কামাল থাকবে ওই রুমে, ডলি বলি থাকবে ওই রুমে। মায়ের জন্য কোনো রুম পাওয়া যায় না, আব্বার জন্য কোনো রুম বরাদ্দ নাই। 5 তলা ছোট্ট একটা ঘর বানাইয়া সেই ঘরের মধ্যে আব্বা মারে ফেলাই রাখো। তোমার মতো কুলাঙ্গার সন্তান। আল্লাহর নবী বলেন সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওরে 3 জনের জন্য আল্লাহ বেহেশতে হারাম ঘোষণা দিয়েছেন। ওই 3 জন যদি ইবাদত করতে করতে বাতাসে ওড়ে, ওরা যদি ইবাদত করতে করতে যায় নামাজ পানির পর বিষয়ে নামাজ পড়া শিখে ফেলায়, নামাজ পড়ার ক্ষমতা অর্জন করে, তবু ওই 3 জনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কিরাম বলে আলাইসা সাদুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওগো নবী এই 3 জনের জন্য বেহেশতে হারাম, ওরা কি মুসলমান না কলেমা পড়ুয়া না? আল্লাহর নবী বলেন বালা, তারা কলেমা পড়বে, মুসলমান। ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইসাল্লুন, তারা নামাজও পড়বে, ওয়া ইয়াতাহাজ্জাদুন, তারা তাহাজ্জুদের নামাজও পড়বে, ওয়া ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা লাইলা ওয়া নাহারা, তারা দিনে রাতে আল্লাহর জিকিরও করবে, ওয়া ইয়াতলুনাল কুরআন, তারা কুরআনও তিলাওয়াত করবে। ওরে কাবা ঘরের মধ্যে বসে যদি দোয়া করে তাদের দোয়া কবুল হবে না। তাই তার ভিতরে 1 নম্বর হলো, 3 জনের ভিতরে 1 নম্বর হলো আর তো কি বলে মুদমিনুল খামার, 1 নম্বরের নিশাখোর। মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, দুনিয়ায় যত প্রকার মদ আছে, নিশা আছে। এ নিশাখোর যুবক সাবধান হইয়া যা, নিশা খাবি তো বিপদে পড়বি। আল্লাহর নবী বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন, আমি জাহান্নামের ভিতরে মেরাজের রাতে ঘুরতে গিয়ে দেখি 1 শ্রেণীর নারী আর পুরুষের অবস্থা, নারীরা ল্যাংটা হয়ে ঝুলন্ত আছে জাহান্নামের ভিতরে। এই আপনারা দেখছেন না ইদানিং তো পিরাই বাজারে ওই যে গ্রিল বানায়, গ্রিল মানে জালনার গ্রিল না, মুরগি পোড়া গ্রিল। দেখছেন না মুরগি পোড়া গ্রিল? মুরগিরে চুলিয়ে কুটিয়ে তেল মাখাইয়া গা কাঁচা কাঁচা করিয়া সিকির মধ্যে গাইতে দিয়া গ্যাসের চুলোয় গ্যাসের হিট দেয়, আর ওইটা সুন্দর করে ঘুরতে থাকে, আর ওইটা গইলে গইলে রস পড়ে, নিচে যার মধ্যে পড়ে যা পড়ে তার নাম সুপ। এই তেল পানি দিয়ে টিয়ে পোড়া দিচ্ছে। এই মুরগিরা পুড়তে পুড়তে শেষমেশ যে অবস্থা, হুজুর বলেন জাহান্নামের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ নারীকে দেখি হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের মধ্যে ওই রকম ঝুলানো, আর ওইভাবে পুড়িয়ে পুড়িয়ে গলে পড়তেছে, আর তাদের শরম কাঁধে পুষ বের হচ্ছে। 1 শ্রেণীর পুরুষ সেইগুলো জিহ্বা দিয়ে চাইটে চাইটে খাচ্ছে। 1 শ্রেণীর পুরুষ জিহ্বা দিয়ে চাইটে চাইটে খায়। নবী বলেন, জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল, খাচ্ছে যারা তারা বা কারা? যাদের শরম গায়ে পুষ বের হচ্ছে তারা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, ইউসুফ নবীর উম্মত না, এ সবই আপনার উম্মত। ওরে জিব্রাইল, তাদের দোষ কি, অন্যায় কি? জিব্রাইল বলে, হুজুর যেই সকল নারীদের শরম গায়ে পুষ বের হচ্ছে আগে তাদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, ওরা ব্যভিচারিণী না, ওরা জেনাকর নারী, প্রস্কটারের মহিলা, বাড়ি বৈশা প্রেম প্রীতি করে জেনা করে, বন্ধু বান্ধবের সাথে আনন্দে জেনা করে, স্বামীরে বিদেশ পাঠায় দেশে বাড়ি বৈশা বিভিন্ন জায়গায় এই আকাম করে। এমন নিশা হয়ে গেছে এখন স্বামী ভালো লাগে না, প্রেমিকা প্রেমিকের সাথে প্রেমাস্পদের সাথে আনন্দ করে। এইভাবে যৌন চরিতার্থ করছে যারা, বিনা তওবায় মারা গেছে, তাদের শাস্তি কোটি কোটি বছর এইভাবে শিক্ষাভাবের মতো ঝুলতে থাকবে। আর ওদের নারী বুড়ি শরম গায়ে পচে পচে বের হবে সেই মহিলা। খাচ্ছে যারা তারা কারা? জিব্রাইল বলে, হুজুর
হাউলাই আকিলাতুল খামার শারিবুল খামার, এই যারা পান করতেছে এরা আপনার উম্মতের নেশাখোর। এ যুবক সাবধান হয়ে যাও। আগে আমরা 20 বছর আগে পরিমাণ শুনি নাই, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, র্যান্ডাম হয়ে গেছে। হাটে বাজারে যেখানে সেখানে কিনতে পাওয়া যায়, এর ব্যবসা ভিতরে ভিতরে ঘুরতেছে। এই ব্যবসা যারা করো, এই ব্যবসা যারা করো, যত মানুষ তোমার থেকে মাল কিনে নিয়ে খাবে অত মানুষের গুনাহ তোমার আমলনামায় জমা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই জাতীয় মাদক গ্রহণকারীদের বিচার হবে। ওই নারীদের শরম গাতে বের হওয়া পচা পুষ খাইবে। আর জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা দিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে মুদমিনুল খামার, 2 নম্বরে আল-আক, মা বাবার নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। আব্বা মার বৈধ খেদমত, আব্বা মার লিগাল পাওনা যদি তুমি না আদায় করো, আব্বা মার হক আদায় না করো, তুমি যদি কাবা ঘরের মধ্যে বইসা একটানা 10 বছরে ইতিকাফ করো, সবে কদর সবে বরাত পাও, একটা রাতেও তোমার দোয়া মুনাজাত কবুল হবে না, একটা রাতেও তোমার দোয়া মুনাজাত কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরে ওসিয়াত করেছি আমি বিদায় বক্তব্যের মতো, জীবনের শেষ নসিহতের মতো নসিহত করলাম বান্দা, তুই তোর আব্বা মার হক আদায় কর। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার শিরোধার্য সিদ্ধান্ত, চির সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত করবি একমাত্র কার? জোরে বলেন কার? ইবাদত হবে আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদতের সাথে কাউকে শরীক করবি না। ওয়ালা তুশরিক বিল্লাহ ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার সাথে ইবাদতের ব্যাপারে কাহাকেও আল্লাহর সাথে শরীক করবি না। আর 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার সিদ্ধান্ত হলো, ও দোস্ত আমরা জানি আল্লাহর পরেই সম্মানিত ব্যক্তি হলো আল্লাহর রসুল, কথা বলেন ঠিক না? আমরা কলেমা পড়তে যে আল্লাহর সাথে কি মা বাপ পড়ি না রসুল পড়ি? একটু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে কলেমার ভিতরে রসুল মিলাই, কিন্তু আল্লাহ পাক আল্লাহর হকের পরে রসুলের হক না বইলা আল্লাহর হকের পরে বললেন আব্বা মার হক, আব্বা মার হক, আব্বা মার হক মুকদ্দাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সাথে ইহসানের ব্যবহার করো, অনুগ্রহের ব্যবহার করো। বুড়ি হয়ে গেছে আব্বা মা, আমি আমার আব্বাকে সচক্ষে দেখেছি। আপনাদের যে মধুমতি নদী খান দিয়ে গেছে, এ জায়গা মনে হয় গড়াই নাম, কামারখালীতে গড়াই নাম, এইটার ওই মাথায় যে মধুমতি হয়েছে আমাদের ওদিক যাইয়া, এই মধুমতি আমার বাড়ির কাছে আমি 1 কিলোমিটারের বেশি চওড়া দেখছি আমার ছোটবেলায়। এখন ছোট হয়ে গেছে, 2 পাশে বসে গল্প করা যায়, এত ছোট হয়ে গেছে, 1-2 ডুবি পার হয়ে চলে যাওয়া যায়। এই নদীতে এত স্রোত, আমার বাড়ির সামনে 80 হাত গভীর ছিল, 80 হাত, মেনে নেওয়া কঠিন। রাতের বেলা বর্ষাকালে এত বেগে আওয়াজ, পানির পাক আর গর্জনে, আমাদের গ্রাম, আমাদের গোষ্ঠীর অর্ধেক নদীতে ভেঙে গেছে। ছোট মানুষ ছিলাম, ভয়তে রাত্রে ঘুমাইতাম না যে আল্লাহ ভেঙে চুরে নদীর মধ্যে চলে না যায়। তুমুল স্রোত, আমি নিজে চোখে দেখছি। এই নিরি পরে যখন একেবারে মানে নিরি কয়, বর্ষাকালে যখন বাতাস না থাকে তখন ওই কুপাইয়ে হালিতে মাছ মারার একটা গণ কয়, ওরা কয় নিরি পড়া। আমার আব্বা ওই কুপাইয়ে মাছ মারার খুব নিষাদার ছিল। ভোরবেলা নিরি পড়ছে, পানি তো ওইরকম স্রোত, নৌকো পাচ্ছে না, নৌকা নাই। জুতি কোষ নিয়া আমাদের পার ভাঙন, অপর পার চর, ওই চরের উপরে ধানের ভিতরে পানি, ওর মধ্যে দিয়ে হালিতি মাছ কোপাবে। আব্বারে দেখছি 2-2টি জুতি হাতে, জুতি কোষ হাতে কইরা সেই নদী সাঁতরাইয়া 1 কিলোমিটার সাঁতরাইয়া উপার যাইয়া ভোরবেলা পানির মধ্যে হাইটে এত বড় মাছ, একটা নলা মাছ কুপাইয়া আবার পাট দিয়ে মাজায় হালচিতি গাইতিয়া সেই জুতি কোষ সহ মাছ সহ সাঁতরাই চলে আসছে। বাঘের মতো শক্তি ছিল। বাঘের খবর শুনেছি, বাঘে যদি সাঁতার শুরু করে ও পাশে একটা কিছু তাক করে শুরু করে, একেবারে হুবহু ওই বরাবর যায়। যদি সোতে সরাই নিয়ে যায় আবার পিছে চলে আসে, বরাবর না হলে এবার ব্যাকে চলে আসে, আইসে আবার রওনা দেয় তাক করিয়া। এই বাঘের মতো শক্তি নিয়ে আমার আব্বা এইভাবে মাছ কোপাইছে।
আর জীবনের শেষ প্রান্তে গিয়ে আমার আব্বা 18 দিন খাইতে পারে নাই, কথাবার্তা নাই, শীতে শুয়ে রয়েছে, চোখ দুটো তাকায় রয়েছে, চোখে কোনো পলক নাই, হা করে রয়েছে। আমরা একটু একটু শরবত দেই, একটু পানি দেই। আমার মনে আছে আমার এই শক্তিশালী আব্বা আমার সামনে এরকম চামড়া ঝুলিয়ে গেছে। আমার বাপের গায়ে বডি দেখলে মানে ভালো ভালো মানুষের ভয় পেত, চোখ ছিল বাঘ মেজাজি চেহারা ছিল। এই বাপটা শেষমেশ এরকম চলে গেছে। আব্বা এক ওয়াক্তে সকালে অজু দিয়ে ঈশান নামাজ পড়ছে, আর সেই বাপরে আমি দেখছি অজু বানাইয়া মসজিদে যাইয়া পা রেখে একটা চুমু খেয়ে ব্যাক করে চলে এসেছে। কি আব্বা নামাজ শুরু হবে চলে যাচ্ছেন? বাবা অজু ছুটিয়ে গেছে, আবার পিছনে এসে অজু করে চলে যায়। এই সমস্ত কথাগুলো স্মরণ করে করে আমি দেখছি আমার মা কত খেদমত করছে আমাদের। আমার মায়ের রূপ দেখছি, চেহারা দেখছি, স্বাস্থ্য দেখছি, কালো চুল দেখছি। সেই মা এখন ছোট্ট হয়ে গেছে, একেবারে পিছনে পড়ে থাকে। আমার মা কথা কইতে পারে না। আমার সেই পিছনের ইতিহাস স্মরণ করে মায়ের বাস্তবকে দেখে আমার জীবনের সমস্ত কামাই মায়ের হাতে। আমি নিয়ে টাকা দিই মার কাছে, মা টাকা নিয়ে গোনে এত বড় বড় নোট। 1000 টাকার নোট তো আমার আব্বা দেখে যেতে পারে নাই। আব্বা যখন মারা গেছে তার আগে 1000 টাকার নোট জন্ম নেই। আব্বা মারা যাওয়ার পরে 1000 টাকার নোট, এই 1000 টাকার নোটের বান্ডিল 1 লাখ টাকা মায়ের কাছে দিলি। মা খুব বড় বড় চোখ করে এরকম দেখে আর নাড়াচাড়া করে, চুমু খাইয়ে আমার হাতে দিয়ে, বাপ যাও যেখানে তা সেখানে কাজে লাগাও, তুমি যে কাজে লাগাও আল্লাহ তাআলা তোমার বরকত দেবে। আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের হাত দিয়ে টাকাটা ঘুরাই নিয়ে আসি। আর মা যেটা রাখার দরকার, মা আপনার যতটা প্রয়োজন সেটা রাখেন। মা কয় না তুমি আমার অল্প ছোট টাকা দাও, 500 টাকা দাও, 100 টাকা দাও। টাকাটা দেই, চুমো খেয়ে বালিশের নিচে রাখে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ায়, আমার আব্বার দোয়ায় আল্লাহ তাআলা আমাকে রুজির বিশাল প্রশস্ততা দিয়েছে। ও দোস্ত, আব্বার কাছে টাকা দিবা, মায়ের কাছে টাকা দিবা, তাদের হাত দিয়ে টাকা ঘুরাইয়া নেয়া, তারা টাকা রেখে দেবে না। কিন্তু আমরা ছেলেরা লুকোচুরি করি, বিদেশ যাওয়ার সময় অ্যাকাউন্ট খুলে থুয়ে যায় শাশুড়ির নামে, অ্যাকাউন্ট খুলে থুয়ে যায় বোন নামে। আব্বা মারে জানতে দেবো না, ওই বেচতে টাকা ওই বাড়ি রেখে যায়। অথচ বাপে ভিটে বেছে, জাগা বেছে, গরু বেছে ওরে বিদেশ পাঠাইছে, অ্যাকাউন্ট খুলে রেখে যায় শাশুড়ির নামে। আমি বয়স দিয়ে নদী পার হইতেছি, একবার খেয়ায় দেখি যে আমার গায়ে গোল জুব্বা ছিল সে সময়, আমার গোল জুব্বা আর আরেকটা লোক উঠছে গোল জুব্বাওয়ালা। তখন আমি এইভাবে প্রসিদ্ধ বক্তা না, তো উনি আমার দেখে বলতেছে, ভাই বাইরে থাকেন নাকি? আমি বললাম আমি বাইরে থাকি না, আমি ঘরেই থাকি। বাহিরে আমি সে সময় বুঝিও না। তাহলে বাহিরে বোঝেন না, বিদেশ থাকেন না? না না না, বাংলাদেশেই থাকি, ঘরেই থাকি। কি খবর, আপনি কোথায় থাকেন? কয় যে আপনার জুব্বা দেখে মনে আছে সৌদি আরব থাকেন। তাহলে আমার ছোট ভাই সৌদি থাকে, সেইগুলো পাঠায়, তাই 2-1টা গায়ে দিই। আপনি কোথায় থাকেন? আমিও সৌদি আরব থাকি। তো আমি বললাম কতদিন পর আসলেন? কয় যে হুজুর 10 বছর পর আসছি। কিন্তু মুখ খান সেই 10 বছরের মুখ না, চেহারাটা মলিন মলিন বাপ। সে সময় আরো 25 বছর আগে টাকার দাম ছিল। তাই আমি বললাম ভাই 10 বছরে কেমন কি আনলেন পাঠালেন? কয় হুজুর আলহামদুলিল্লাহ 10 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি। সে সময় 10 লক্ষ মানে এখনকার অনেক। তো 10 লক্ষ পাঠাইছি। আমি বললাম তাই তো আর যাওয়া লাগবে না। কয় না হুজুর আবার যাইতে হবে। এত টাকা নিয়ে আবার যাবেন? কয় 10 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি আমার শ্বশুরের অ্যাকাউন্টে। শ্বশুর 10 লক্ষ টাকা দিয়ে 10 বিঘে জমি নিজের নামে দলিল করে এনেছে। সুবহানাল্লাহ। তারপরে আমি আসবো আরো 2-3 মাস পরে। আমি এই আসছি কয়েকদিন আগে খবর পেলাম আমার বউডারে আর এক জায়গা বিয়ে দিয়ে দিছে। আমি বললাম তোমার শ্বশুরে পালি আমি দুটো থ্যাংক ইউ দিতাম, ধন্যবাদ জানাইতাম, উপযুক্ত ব্রেনি বুদ্ধিমান লোক, তোর শ্বশুরে পালি চুমো দিতাম। চিন্তি পরে দেই যে আমাদের নিকটের কেউ। মা বাপের নামে তুমি অ্যাকাউন্ট খুলে যাও নাই, শ্বশুরের নামে অ্যাকাউন্ট খুলে গেছো, আর কায়দা মতো সুযোগ পাইয়ে মার দিয়ে দিছে। শ্বশুর মা বাপের নামে খোলে নাই কেন? মা বাপের কাছে টাকা পাঠাইলে ছোট ডারে দেবে, তারপরে ডারে দেবে, মাইরে দেবে, জামাইরে দেবে, নাতি ভুতারে দেবে। আরে যত দিক 10 লাখ ধরে মা বাপ মারি দিত না, হয়তো 5 লাখ দিত আর 5 লাখ তোর থাকতো, আর কিছু না থাকলে কমপক্ষে বউটা থাকতো। তোর তো একে বাদে আগা সারা কথা কন না। বাংলাটা কয়ে বেলাই দিলাম মেলা দিন পরে। আমাদের ওই পাশে 2 জন কুটি গেলে একটা সুটকি কয়ে নেই। 2 জনে, একজন হিন্দু একজন মুসলমান যুবক একসাথে ঘোরাফেরা করে। তো ঘোরাফেরার ভিতর দিয়ে বিকেল বেলা বসে আড্ডা করে। তো আড্ডার মধ্যে ফাজলামি করতেছে। একজনের সামনে যে একজন ফুস করে একটা বাই ছাড়ে, আর একজনের সামনে একটা বাই ছাড়ে, এইখানে টালটু বাল্টু করছে। আমি কয় যে আজকে বাই ছাড়ি তোর সাথে জিততে পারলাম না, তো বাই ছাড়ার একটা ডেট হবে। তো 8-এ ডেরা পিটাইয়ে কাড়া দিয়ে বাই ছাড়ার ডেট দিয়েছে। বাংলায় কয় পাই দিয়ে পাল্লা। এই পাল্লা কলস কলস হবে উপহার।
বাঁশের মাথায় কলস বাঁধতে বাদাম তলা জুলাইয়ে বসে রয়েছে, দুই দলে রেডি, বাই ছেড়ে ছেড়ে পাল্লা, দুইজনে পাল্লা, একজন হিন্দু একজন মুসলমান। তো যার যার কায়দায় পেটে গ্যাস হয়, যা যা খাইলে তাই খাই রেডি হয়ে গেছে। এখন মুসলমান যে সে যাই যা খাবার খাইছে, বাদাম খাইছে, ছোলা খাইছে, বুট টুট ইত্যাদি খেয়ে দিয়ে পেটের মধ্যে গরমিল বাদায় নেছে। দুইজন যে বসছে দুই চেয়ারে, হাজার হাজার মানুষ, এই প্রতিযোগিতা এ তো আর কেউ কোনোদিন দেখে নাই। এ বড় পেট ভাঙ্গা কারবার, গুড়া দৌড় দেখছে, আইডি নড়ই দেখছে, কত কিছু দেখছে, ফুটবল খেলা, হাডু, এ খেলা তো আর কেউ দেখে নাই। এ শুনে হাজার হাজার মানুষ আইছে। তো মুসলমানটা চেয়ার বাইতে বসে রয়েছে, আর ওই মুসাই আইছে পরপর 3টে মারি দিয়েছে ওর মুহির উপরে। হ্যাঁ, হিন্দু জন আইছে 3টে মারি দিয়েছে, আর মুসলমান একটাও দেয় না। এখন তো ঠকি যা যা ভাব, সবাই মুসলমানরা বেজার খোঁজা, তুই একেবারে কিচ্ছু না, তুই না আমারে ছাড়িয়ে দে, আমরা মাঠ আমরা। কিছুক্ষণ পরে অপেক্ষা করে যাইয়া ও যাইয়া পাচার কাপড় সরাইয়া ওর মুহির পর মারিয়ে দিয়েছে। 3 দিন পর্যন্ত ছোলা আর বাদাম যা খাইছিল একটা অজব হয়নি, এ পাদে আগা সারা, ওর মাথাতে পাততালু পর্যন্ত মার গেছে আগুলা থালি দিয়ে কয়া এ পাদে আগা সারা। জীবন ভরে যা কামাই করেছিস সব একেবারে আগা ছাড়া, তো শাউরি শ্বশুর নিয়ে গেছে, তোর বউটাও খেয়ে ফেলাইছে। কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান, আব্বা মা জীবনে কোনোদিন সন্তানের এত বড় ক্ষতি করে না। আব্বা মা সন্তানরে একেবারে মাটি দিয়ে দেয় না, সন্তানরে বাঁচায় রেখে কাজ করে। কথা বলুন ঠিক কি ঠিক না? আব্বা মার হাতে টাকা দিবি, আব্বা মা টাকা গুইনে ওই টাকা তোর কাছে দেবে। আল্লাহর রহমতে টাকারে যে জায়গা লাগাবি ওই টাকায় গাছ পয়দা হবে, ওখান থেকে যা করবি সেখান থেকে খালি উন্নতি হবে। ইন্ডাস্ট্রিজ করবি, উন্নতি হবে। ডিপ টিউবওয়েল পুঁতবি, তাই ফলন হবে ভালো, পানি হবে ভালো, ফসল হবে ভালো। দোকান দিবি, তার ভিতরে বরকত আসবে। যাহা করবি তাতেই বরকত পাবি। আব্বা মার চোখ ফাঁকি দিয়া শ্বশুর শাশুড়ির হাতে টাকা দিয়ে গুনাবি, ওই জায়গায় অ্যাকাউন্ট খুলবি, ওই জায়গায় হাত দিয়ে টাকা দিয়ে ওই টাকা যেখানে গাড়বি কারুনের সম্পত্তির মতো মাটির নিচে যাবে, কোনোদিন উঠে কথা কবে না। সাথে আর একটা কথা বলে যাই, এদিকে আসেন। আব্বা মা দুইজনই বাইচে আছে, এ যুবক তুমি টাকাটা নিয়ে কার হাতে দিবা? আব্বা মা দুইজন বসা আছে, টাকা আনছো কার হাতে আগে দিবা? দুইজন যদি এক জায়গা বসা তাকে টাকা দিবা আব্বার হাতে। কার হাতে? আব্বা এবার দেবে তোমার মার কাছে, মা হবে ক্যাশিয়ার, আব্বা হবে কালেক্টর। তোমার আব্বা অত টাকা নিয়ে হাট বাজারে ঘুরবে না, রাখবে তোমার মায়ের কাছে। টাকা দিবা আব্বার কাছে, সম্মান করতে যায় সম্মানকে হিসাব করে করবা। টাকা কখনো মায়ের হাতে দিবা না, আব্বার সামনে। আব্বা যদি না থাকে তাহলে মায়ের কাছে দিবা। তুমি আসো এখানে চাকরি বাকরি করো, তোমার বাড়ি অনেক দূরে, আব্বা মা আসছে দুইজন তোমার কাছে বেড়াইতে। এই আব্বা মা দুইজনের সম্মানের ভিতরে কাকে কেমন সম্মান করবা? তুমি ব্যাচেলার থাকো, তোমার ঘরে ছোট্ট একটা কবর সাইজের একটা খাট আছে, 1.5 হাত পনে দিয়ে চওড়া একটা খাট, এই চকির পর তুমি ঘুমাও। আর তোমার রুমে মাত্র একটা চেয়ার আছে, এই জায়গা তোমার আব্বা আম্মা বেড়াইতে আসছে, কারে কোন জায়গায় বসাইবা? কয় আব্বারে বসাবা। তোমার চেয়ার হলো সম্মানী আসন, চেয়ার হলো সম্মানী আসন, আর চকি হলো ভালোবাসার আসন। চেয়ার সম্মানের আসন, ওর পর ঘুমানো যায় না। চকি যদিও সম্মানে কম, তারপরে চকিতেই ঘুমাইতে হয়, পিঠটা দিতে হয় চকিতে। চকি হলো মোহাব্বতের আসন, চেয়ার হলো সম্মানের আসন। মোহাব্বত পাবে মা বেশি, সম্মান পাবে আব্বা বেশি। মোহাব্বত পাবে মা 3 গুণ, আর আব্বা সম্মান পাবে 4 গুণ। আব্বা মোহাব্বত পাবে 1 ভাগ, আর মা পাবে 3 ভাগ। সম্মানের দিক দিয়ে আব্বা পাবে 3 ভাগ, আর মা পাবে 1 ভাগ। কাজেই চেয়ারটায় বসাবা তোমার আব্বারে, আর মারে বসাবা তোমার চকিতে। মায়ের পাশে বসে মাকে বুকের সাথে জড়িয়ে নিবা, আব্বারে সম্মানের সাথে চেয়ারে বসাবা। এইভাবে উভয়ের সম্মান যে যেমন পাবে সেই রকম দিবা। অবিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক, আজকে এতক্ষণ পর্যন্ত যদি কেউ আব্বা মার সাথে গড় মিল থাকে, আব্বা মার সাথে সুসম্পর্ক না থাকে, আব্বা মার সাথে ব্যতিক্রম থাকে, আজকে রাতারাত যদি তুই সমাধান না করে মরতে যাস, আল্লাহ রসুল বলে তোর মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে শুয়েও যদি তুই মরিস, সবে কদরে যদি কান্নাকাটি করে মরিস, আল্লাহ তুমি আমার মরণের সময় কলেমা নসিব করো। লিগাল ভাবে যদি তোর আব্বা মা তোর পর অসন্তুষ্ট থাকে, লিগাল ভাবে যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আজকে রাত্রে যাই তুমি সর্বপ্রথম সমাধান করবা, আব্বা মার পা ধরে মাপ চাবা। আব্বা মার কাছে মাপ চাওয়া কোনো বেইজ্জতির কিছু?
কথা কন। দুনিয়ার যত জায়গায় তুমি অন্যায় করো, কোনো না কোনো জায়গায় মাপ চাওয়া লাগে। আব্বা মার কাছে মাপ চাইতে লজ্জার কি আছে? আরো একটা তামাশা দেখবি, ওরে আব্বা মার পা জড়ায় ধরার সঙ্গে সঙ্গে তোমার চাইতে দেখবা তোমার আব্বা মা কাঁদবে বেশি। পা ধরবা, লাভ ধরবে, কেড়ে আবার পা ধরলি, তুমি বলবা আব্বা আমি আপনার ছোট ছেলে আব্দুর রহমান, ও আব্বা আমি অন্যায় করেছি, আজকে রাত্রে যদি আমি মারা যাই, আপনার সাথে যে অমিল রয়েছে এর ভিতরে যদি আমার মরণ এসে যায়, তাহলে আমার মরার সময় কলেমা নসিব হবে না। মেহেরবানি করে আব্বা আমারে মাফ করে দিন, মা আমারে মাফ করে দিন। বোর কথা শুনে অন্যায় করেছি, শাশুড়ির কথা শুনে আপনার পর অন্যায় করেছি। সাবধান ও যুবক, বোর কথার শাশুড়ির কথাই ভুল বুঝবা না। আমার ভাবি চাপড়া যারা আছো, হে আমাদের ছোট সোনা লক্ষ্মীদের বউরা, আমাদের ছোট ছোট বোনরা, তোমরা যারা এখন পুত্রবধূ হয়ে আসছো বিভিন্ন ঘরে, সাবধান, কখনো স্বামীকে শ্বশুর শাশুড়ির এগেনস্টে ভুল বুঝাইয়া তাদের থেকে বিচ্ছিন্ন করবা না, তাদের থেকে বিচ্ছিন্ন করবা না। শাশুড় শ্বশুর শাশুড়ির বিপরীত কথা বুঝাইয়া স্বামীরে নিয়ে যাইয়া শহরে যে বসবাস করা শুরু করছে, বাসা নেয় শহরে, অজুহাত খাড়া করে, আসলে শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। এই শ্বশুর শাশুড়ির খেদমত করার ভয়ে না খাড়া করে একটা কইয়া যে ছেলে মেয়ের লেখাপড়ার জন্য শহরে যাচ্ছে। দুইটা, এক হলো কানসুরা, কাজের ভয়ে সংসারের কাজ করবে না, আর একটা হলো চরিত্র ভালো না, স্বামী তাকে বিদেশ, ছোট্ট একটা দুনিয়া বাচ্চা নিয়ে শহরে গেছে লেখাপড়া শিখেতি। আরে আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, এখনো পর্যন্ত বাংলাদেশের বড় বড় শিক্ষিত, বড় বড় পণ্ডিত, বড় বড় মন্ত্রী, বড় বিচারপতি, যেগুলো বড় অফিসার একটু বয়সী, সবগুলো গ্রামে থাইকা, গ্রাম্য সাধারণ প্রাইমারিতে পড়িয়া, গ্রামের সাধারণ লোকাল স্কুলে পড়িয়া, এই মধুকালী কলেজে পড়িয়া তারা মন্ত্রী হয়েছে, তারা সচিব হয়েছে, তারা ডিসিএসপি হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আর যেগুলো নিয়ে শহরে ওই যে বাসা, পাখির বাসার মধ্যে ঢুকছো, ওগুলো পোল্ট্রির বাচ্চা হয়ে যায়, আটা দিয়ে রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, ডেবো ডেবো লবণে ভরা। কারণ ও দুধও পাইনি ঠিক মতো, কার কোন গায়ে দুধ খাওয়াই ওরকম টেপা বানাইছো, তার ঠিক আছে নাকি? বয়স 5 বছর, ওজন তার 2.5 মণ, বছরে 2 বার তার পানি অপারেশন করা লাগে। ওই আল্লাদের পোল্ট্রি না বানাইয়া গ্রামে রাখো। ছোটবেলায় পড়তাম, রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে। রোদ আর জল আর খরা আর বৃষ্টি, গ্রামের কিলে কিলি মারামারি, পোলাপানের সাথে ঘুষি হবে, মাটি মাখাবে, কেদা মাখাবে, একবার খরা, একবার পানি, একবার বেচবে, একবার শুকোবে, এই করতে করতে যে বডিটা হয়, ওই বডি আল্লাহর রহমতে যে কোনো কাজে লাগে। কতক্ষণ ঠিক না? আর ওই বাসার, পাখির বাসার মধ্যে টুনটুনি যে উঠছো, থাকবা কতদিন, খাওয়া দাওয়া আরো যা করবা তার আমি মানুষের মধ্যে করছি না। এই সমস্ত উল্টো পাল্টা বাদ দিয়ে বাড়ি যাও, শ্বশুর শাশুড়ির খেদমত করো। আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা হবে নর্মাল ডেলিভারিতে। বুড়ো বুড়িতে দোয়া করলে তাতে আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারি পাওয়া যায়। আর ওই বুড়ো বুড়িতে ফেলাই তুই যদি অন্য জায়গায়, মৌলানা মিজানও কইছে, বিয়ের পরেই খালি কয় বাপের বাড়ি থাকবো, বাপের বাড়ি থাকবো, এই যারা করতে গেছে তারাই ঠকে গেছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মেয়েদের জন্য আর একটা নসিহত, যতদিন বাপের বাড়ি থাকবা বিয়ের আগে, অতদিন তোমার জন্মদাতা আব্বা মাই আব্বা মা, তাদের প্রত্যেকটা কথা মানবা, তাদের খেদমত করবা। ছোট ছিলে যখন তুমি যুবতী হয়ে গেছো, বড় হয়েছো, বয়স বাড়ছে, বিয়ের আগ পর্যন্ত আব্বা আমার গোসলের পানি শীতকালে গরম করে দিবা, অজুর পানি গরম করে দিবা, আব্বা আমার ল্যাপ তোষক বেড বিছানা ঠিক করে দিবা, আব্বা আমার সব খেদমত তুমি করবা, ভাবিদের অপেক্ষা করবা না। যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, এবার শ্বশুর শাশুড়ি হবে তোমার আব্বা মা, শ্বশুর শাশুড়ি তোমার আব্বা মা। তাদেরকে ফেলাই রেখে তুমি একথা বলবা না যে আমার আব্বা আমার খেদমতের কথা আল্লাহ বলছে, এটা তোমার আব্বা মা, নো, আব্বা মা না, না, এ কথা কখনো বলবো না। বিয়ের পরে মেয়েদের নিসবত হয়ে যায় শ্বশুর বাড়ির সাথে, তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করবা, ইনশাল্লাহ একদিন তুমিও খেদমত পাবা। ঠিক কি ঠিক না? এরপরে একটা দোয়া আল্লাহ বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এমন ব্যবহার করবা না, লা তাকুল্লাহুমা উফফিন, তাদের কোনো কথায় তুমি উহ কবা না। এলে এক তরজমা। আরেকটা হলো, তুমি এমন আচরণ আব্বা মার সাথে করবা না যাতে তারা উহ কয়। এ সন্তান, দুইটা দোয়া, দুই ব্যক্তির দোয়া কবুল হইতে মাঝে দুরূদ শরীফও লাগে না। আমরা নামাজ পড়ি, এই নামাজ কবুল হইতে দুরূদ শরীফ লাগে, যার কারণে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি। হাদিসে আসছে যে কোনো দোয়া কবুল হইতে আগে পিছে দুরূদ শরীফ পড়া লাগে, কিন্তু দুই ব্যক্তির দোয়া কবুল হইতে দুরূদ শরীফ লাগে না। দোয়া ও দুই ব্যক্তির দোয়া বদদোয়া কবুল হইতে দুরূদ শরীফ লাগবে না। বদদোয়া কবুল হইতে এক নম্বরে যার মজলুম, তুমি যার পর অত্যাচার করেছো, অত্যাচারিত ব্যক্তি, সে যদি তোমার অত্যাচারে অধৈর্য হইয়া
আহ কয়ে হাই ছাড়ে, আহ কয়ে হাই ছাড়ে, শ্বাস ছাড়ে, তাহলে একেবারে আরশে আজিমে যে লাগে। সেদিনকে আমাদের বাড়ির কাছে একটা গল্প শুনেছিল একজনে, এক লোক ওই যে কলাই বুনেছে, আগে তো মাঠে কলাই বুনে, তো খেসারি কলাই ছিলেন না, খেসারি কলাই, এই খেসারি কলাই যখন শীতকালে ধাপায় যাইতো, ওই সময় খেসারি কলাই চুরি আর একদম চোরও হতো, খেসারি কলই চোর। ওই কলই পাহারা দিতে ক্ষেতের মধ্যে কুড়িয়ে বেঁধে বেঁধে থাকতো, মনে আছে নাকি? এরপরে কিছু ভদ্রলোক আছে, তারা ওই শীতকালে কলাইয়ের ভিতর দিয়ে যদি গরুরে নেয়ার ভাঙ্গায় কয়, এই শিশিরের ভিতরে কলাই খায় চুরি হয়ে, তাহলে গরুর স্বাস্থ্য ভালো হয়। ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ ওনটা গরুরে পরের কোলের মধ্যে ছাড়িয়ে দিয়ে ওই জায়গায় দাঁড়ায় গামছা বিছে তাহাজ্জুদ পড়ে জিকির টিকির করে টরে পরে ফজরের আগে গরু নিয়ে বাড়ি আসে। তো এক লোক কলাই বুনেছে, খুব সুন্দর কলাই হয়েছে। আল্লাহ যে বলতেছে সে বলতেছে, আমার কাছে বর্ণনাকারী বলতেছে যে বিকেল বেলা একটা লোক যাইয়া আমারে বলতেছে যে এই বই কার, এই জমি কার? আমি বললাম অমক গ্রামের অমকের। তো আমার সামনেই বলল আজকে রাত্রে এই জমির কলই চুরি করব। দূরের মানুষ, নিরীহ মানুষ, এরগে এলাকায় কলাই বুনাইছে, সেই কলাই ও রাত্রে চুরি করবে। সত্যি রাত্রে কলাই চুরি করছে। সকালবেলা ওই লোক আইসে দেখতে এসে দেখে যে বেশ খানিক জায়গার কলাই নাই। তখন এনাকে বলতেছে, ভাই জানেন আমার কলাই নিল কে? তো উনি তো যদিও সে বলছে যে আমি নেবো, এখন রাত্রে অন্য কেউ তো নিতে পারে, এই জন্য উনি জেনুইন খবর কইতে না পারে, কয় আমি কি দেখছি নাকি কলই কিনেছে, আমি তো জানি না। তখন ওই লোকটা ওই জায়গায় দাঁড়াইয়া মোনাজাত করছে। লোকটা বড় দিনদার, আল্লাহ ওয়ালা না, স্বাভাবিক নামাজ পড়ে। ওই লোকটা হাত উঠে দোয়া করছে, আল্লাহ আমার এরকম তাজা কলাই উঠে গিয়ে গেল যে আমার কলিজা আঘাত লাগছে, আল্লাহ তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে আমি এর বিচার দেখতে চাই। পরের দিন সকালবেলা ওই লোকের 8-9 বছরের একটা বাচ্চা, 8-9 বছরের একটা বাচ্চা হঠাৎ করে একটা চিৎকার বারে দাপাইয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। তো যে লোকটা আমার খবর শুনাইলেন উনি কয়, তার নাম শুনলে আমার এখনো মনে পড়ে যে সে কিভাবে আল্লাহর কাছে দোয়া করছিল। ইত্তাকিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, হে বান্দা তুমি মজলুমের আহ থেকে বাঁচো, বেতারসাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। মজলুম যখন, অত্যাচারিত ব্যক্তি যখন নিপীড়িত হইয়া আল্লাহর কাছে হাই ছেড়ে দোয়া করে, তখন ওই দোয়া কবুল হইয়া যায়। ও বান্দা তুমি রেহাই পাবা না। 2 নম্বরে আব্বা মা যখন দোয়া করে সন্তানের জন্য এবং বদ দোয়া করে সন্তানের জন্য, মাঝে দুরূদ শরীফ লাগে না, ডাইরেক্ট আরশে আজিমে চলিয়া যায়। আব্বা মা তোর বড় হওয়ার দোয়া করবে, আব্বা মা তোর ভালো হওয়ার দোয়া করবে। এই দোয়া যেমন লাগে, আব্বা মা যদি বদ দোয়া করে তাও এরকম লেগে যায়। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখি মেরাজের রাত্রে বহুত বেশি মহিলা জাহান্নামের ভিতরে। আমি উরিতুকুন্না ইয়া মাশারান নিসা উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। হুজুর বললেন, ও মহিলারা আমি জাহান্নামের মধ্যে তোমাদেরকে বেশি দেখে আসছি। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলেন কেন? হুজুর বললেন, মহিলাদের মাত্র 2-1টা দোষ। 1 নম্বরে তাকসুন্নাল্লান, মহিলাদের স্বভাব হলো একটু এর পর বিরক্ত হয়ে গেলে অভিশাপ করে, গালাগালি করে, বদদোয়া করে খুব তাড়াতাড়ি। যার সাথে ঝগড়া লাগুক, গ্যাঞ্জাম লাগলেই তারে বদদোয়া দিয়ে দেয়। এমনকি স্বামীরও বদদোয়া করে। স্বামীর পর রাগ করলে বাড়িতে বেরোয় যাওয়ার সময় কয়, তুই যেন ফিরিয়ে আসিস না। তো ওটা ফিরিয়ে না আসলি তুমি জামানে কোন জায়গা চাষি, তা কি তোমার হিসেব আছে? স্বামীর বদদোয়া করে। ছোট ছোট বাচ্চারা অন্যায় করে, তাদেরও বদদোয়া করে। আল্লাহ নবী বলেন, ও মহিলা যেই বাচ্চাটারে তুমি বদদোয়া করছো, হতে পারে সে তোমার সন্তান, হতে পারে সে তোমার সন্তান আপাতত ছোট আছে, ছোট তো ছোট অন্যায় করবে। হাদিসে বলে আসসাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নবিয়্যা, আরবি প্রবাদে বলে আসসাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নবিয়ান, পোলাপান তো পোলাপানি, সে যদি নবীও হয় তবুও তো পোলাপান, কারণ 100 বছর নবী হবে, আপাতত সে নবী না।
না, সে তো ছোট, তার ভিতরে পোলাপানি একটা স্বভাব থাকতে পারে, অন্যায় ভুল ত্রুটি করেই বসতে পারে। তাই বলে যে কেউ তোমরা বদদোয়া করবা না, মা বাপে বিশেষ করে বদদোয়া করবা না। মায়ের বদদোয়া বাপের বদদোয়া সঙ্গে সঙ্গে লাগিয়ে যায়। আর জুমার দিন আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত দোয়া বদদোয়া খুব কবুল হয়। মায়ে বাচ্চার পর রাগ করে তারে বদদোয়া করে, তোরে যদি সাপে খায়, বাঘে খায়, তুই গাড়ির তলে পড়ে মর, গাছের তলে পড়ে মর, ইত্যাদি কয়ে বদদোয়া করে। এই কয়ে বদদোয়া করে দেশে দাওয়া। বাড়ির বা রোডের পাশে বাড়ি, ছেলেটা রাস্তায় দৌড়ে গেছে, আচানক ট্রাক এসে রোডের সাথে মিশে গেছে। মানুষে বস্তা বইয়া আইনে ডিশ বইয়া এনে দিছে, এই যে তোমার জামাল উদ্দিন। এরপরে তো কান আল্লাহ, তুমি খালি আমার দ্বারাই চোখে দেখো, আর কেটে দেখো না। আল্লাহ কয় বিয়াদব মহিলা, দাঁত ফেলাই দেব। একটু আগে আসরে পরে তুই বদদোয়া করছিস, ওই সময় আমি কবুলের খাতা নিয়ে বসছি। দোয়া করলেও কবুল হবে, বদদোয়া করলেও কবুল হবে। তুই তোর দ্বারা গাড়ির তলে পড়ার বদদোয়া করছিস, আমি তা মিস করি নাই, সাথে সাথে মারি দিছি। একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী। আল্লাহ কখন দোয়া কবুল করে আপনি জানেন না। দোয়া কবুল হওয়ার সময় যদি আব্বা মা সন্তানের জন্য দোয়া করেন, তাও কবুল হবে, বদদোয়া করলে তাও কবুল হবে। একেবারে চাক্ষুষ প্রমাণ দোস্ত, 2095-97 সম্ভবত 95 থেকে 97 ওই সময় আমি বাংলাদেশে মাদ্রাসায় পড়াই, বিভিন্ন মাদ্রাসায় চাকরি করছি, কওমি মাদ্রাসায় বেতন পাই না মাসে মাসে। বাচ্চা কাচ্চা দুইটা হয়ে গেছে, আব্বা মা আছে অসুস্থ, ঘরে ভাই বোনও ছোটরা আছে, ওদিকে মাসে মাসে বেতন পাই না। অস্থির হইয়া বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমার শ্বশুর ট্রাভেলসের মাধ্যমে লোক পাঠায়, অনেক লোকরে পাঠাইলো। আমার নামে ইমামতি ভিসা একটা আনছে, সব কমপ্লিট করে টাকা পয়সা সব দিয়ে দিছি। বাড়ির থেকে আমার শেষ বিদায় দিয়েও নিয়ে গেছে শ্বশুর। ঢাকায় যাইয়া আজ না কাল করে ফ্লাইট দিতে পারে নাই। 1 মাস পর্যন্ত মশার কামড় খাইয়া শুয়ে থেকে রাগারাগি করে চলে আসছি। বাড়ি যখন আসছি, আমি তো 2.5 লাখ টাকা মাইর খাইয়া, সেই 95-97 সালে 2.5 লাখ, মানে এখন আমার জন্য 2.5 কোটি সমপরিমাণ সম্পূর্ণ টাকা কর্জ করা। কানতে কানতে বাড়ি আইছি। আমার মা আমার মাথাটা ধরে বুকের মধ্যে টানিয়ে নিয়ে কয়, বাবা তুই ফিরে আসছিস, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম, মা 2.5 লক্ষ টাকা মাইর খেয়ে আসছি, বিদেশে যাইতে পারলে কামাই করতাম, আপনি তো তার ভাগ পাইতেন, সুখ শান্তির ভাগ পাইতেন। আমি ফিরে আসাতে আপনি এত খুশি কেন? আমার মা কয়, বাবা তুই আবু দাউদ শরীফের মুহাদ্দিস, তুই তিরমিজি শরীফের মুহাদ্দিস, তুই বুখারী শরীফের মুহাদ্দিস, তুই বিদেশে যাইয়া পরের মায়েন্দারি আর চাকর খাটবি, এইটা আমি কখনো মনের থেকে সমর্থন করি নাই। যাইতে চাইছিস, তুই উপযুক্ত ছেলে, তাই আমি অনুমতি মৌখিকভাবে দিয়েছি, আন্তরিকভাবে অনুমতি দেই নাই। তোর টাকা মার গেছে, কিছু আসে যায় না। তুই বাংলাদেশে আমার কোলেরটা ফিরে আসছিস, আল্লাহ তোরে বাংলার জমিনে রুজি দেবে, তুই নিশ্চিন্তে থাক। যা তুই মাদ্রাসায় পড়া। মাদ্রাসায় পড়ানো শুরু করলাম। আল্লাহ পাক আবার আমাকে ধীরে 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 হজের ময়দানে কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। ওই সময় আমার সাথে যারা বিদেশের প্রস্তুতি নিয়ে বিদেশ গেছে, তারা আমার 100 ভাগের 1 ভাগও অর্থের দিক দিয়ে হইতে পারে নাই। আর সর্বোপরি আল্লাহ তাআলা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আমার মহাব্বত, আমার ভালোবাসা, আমার পরিচিতি তৈরি করে দিয়েছে। আমার মা এখনো বেঁচে আছে। মা আমারে বলে, বাবা বিদেশে যাই হইতে পারতে না, বাংলার জমিনে আল্লাহ তাআলা তোমার যে সম্মান দিয়েছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তোমারে এই দিনের দায়ী হিসেবে কবুল করে নিক। আমার মায়ের দোয়া, আল্লাহর রহমতে আমি এখানে প্রতিষ্ঠিত হয়েছি। ও দোস্ত, এরপরে আমাদের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেন, দোয়া করবা আব্বা আমার জন্য। আব্বা আমার খেদমত তো করবাই, এই খেদমতে তোমার আব্বা আমার হক আদায় হবে না, তুমি দোয়া করবা। আমরা যেই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছে, আমরা মনে করি ওই দোয়াটা আব্বা মা মরার পরে ওই দোয়া করতে হয়, আমরা তাই মনে করি। সেটা কি? আল্লাহ কয়, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো তুমি, কুল বলো। একটা মাসালা শিখাই দেয়, ইমাম সাহেবরা লক্ষ্য করেন। আরবি সম্পর্কে ভালো অভিজ্ঞতা, গ্রামার সম্পর্কে না চায়, ইমাম সাহেবরা লক্ষ্য করেন। মুনাজাতের ভিতরে ইমাম সাহেব কয় ওয়াকুর রব্বির হামহুমা, ইমাম সাহেব বলে ওয়াকুর রব্বির হামহুমা। এই যখন আপনি মুনাজাত করবেন, তখন অকুর রব্বি বলবেন না। আসলে হলো ওয়াকুর রব্বির সন্ধি বিচ্ছেদ কি? শব্দ হলো কুল
রব্বির হামহুমা। আল্লাহ বলতেছেন কুল মানে বলো, অর্ডার কে করতেছে? আল্লাহ বলতেছেন কুল, তুমি বলো। কি বলবো? রব্বির হামহুমা, আল্লাহ তুমি আমার আব্বা আমার উপরে রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, আমাকে যেমন ছোটবেলা লালন পালন করেছে, এই কথা তুমি বলো। কিন্তু আপনিও যদি মুনাজাতের মধ্যে বলেন অকুর রব্বির হামহুমা, তাহলে আপনি কেমন যেন আর একজনে অর্ডার করতেছেন তুমি বলো রব্বির হামহুমা, আপনি নিজে বলতেছেন না। কথা কি বুঝতে পারছি নি? কেমন টের পাইছেন? কুল রব্বির হামহুমা, এ কথা কে বলছে? আল্লাহ বলতেছেন কুল তুমি বলো। কি বলবো? রব্বির হামহুমা বলো। আর আপনিও যদি বলেন কুল রব্বির হামহুমা, তাহলে আপনিও বলতেছেন তুমি বলো রব্বির হামহুমা, আমি বলবো না। তাহলে এইটা আপনার দোয়া হবে না। মুনাজাতের ভিতরে অকুর রব্বির হামহুমা পড়বেন না। মুনাজাতের ভিতরে যখন দোয়া করবেন তখন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইটা আব্বা মা মরার পরের দোয়া না, এইটা আব্বা মা সর্ব অবস্থায় আমার কাছে এই দোয়া পাবে। আব্বা মা বেঁচে থাকতে আরো বেশি বেশি পড়বো। কেন পড়বো? আল্লাহ আমার আব্বা মা বেঁচে আছে, তুমি আমার আব্বা মার পর রহম করো, তাদেরকে সুস্থ রাখো, হায়াত বাড়াইয়া দাও। কত মানুষের আব্বা মা চলে গেছে, আব্বা মা কই ডাকতে পারতেছে না। আল্লাহ আমার আব্বা মাকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়ায় দাও, যাতে অনেকদিন আব্বা মার খেদমত করতে পারি, অনেকদিন আব্বা মা করে ডাকতে পারি। এরপরে মরণের পরে আরো বেশি বেশি পড়বা। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন মানজারা কবরা আবাইহি ইয়াউমাল জুমআতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, এই সন্তান যদি জুমার দিন কোনো পীর সাহেবদের জিয়ারত করার কথা বলা হয় নাই, কোনো মাওলানা সাহেবরে নিয়ে যাওয়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে সন্তান যদি আব্বা মার কবরের কাছে জিয়ারত করে জুমার দিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই আব্বা মার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। জীবন ভরে এই দোয়া। এরপরে আমার নেগেটিভ কথা এদিকে আসেন, যা বললাম সব যুবকদেরকে, ছেলেদেরকে, সন্তানদেরকে আব্বা মার হকে বললাম। এবার আমার আব্বা যারা হইছি, আমরা যারা আব্বা হইছি, আমরা সন্তানদের থেকে এই খেদমত পাইতে হলে সন্তানের হক আছে আগে। সন্তানের হকটা যদি আপনি আদায় করেন তাহলে এই হক আপনার চাওয়া লাগবে না। আমার মা আমার হক আদায় করছে, মারে আমি টাকা দেই, মা আমার কাছে টাকা চাওয়া লাগে না। আব্বার হক আদায় করি, চাওয়া লাগে না। আল্লাহ তাআলা এখন আমার যে ইনকাম দিছে, আমি প্রত্যেক মাসে মাসে মাদ্রাসা আছে আমার, এই মাদ্রাসার পিছনে খরচ করি। এর থেকে আমি আল্লাহর বলি আল্লাহ নেকি তোমার আমারে দিয়া মঞ্জুর থাকলে দিবা, নইলে এই যা কিছু দান করে দিছি সব আমার আব্বা মার নামে। আব্বা মার নামে মাদ্রাসা, আব্বা মার নামে বোর্ডিং এর দান, আব্বা মার নামে কোরআন শরীফ কিনে দেয়া, আব্বা মার নামে হাদিস কিতাব কিনে দেয়া। আপনারা এলাকার মানুষ আছেন, আমাদের এলাকায় ছিল মা বাপ মারা গেলে 4 দিনের দিন একটা মিলাদ দেই, বছরে ইদানিং হয়েছে আবার আর এক সুন্নত জারি হয়েছে মৃত্যুবার্ষিকী, বাপের মরার পরও জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এটা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ রুসুম, এটা বিলকুল জায়েজ নাই। মারা যাওয়ার পরে আব্বা মার জন্য করণীয় কি? 4 দিনের দিন একটা মিলাদ দিলেন, দোয়া পড়াই দিলেন, কোরআন খতম দিলেন, ইত্যাদি করলেন, গরু জবাই দিয়ে খাওয়াই দিলেন। যখন খাওয়ালেন সেই সময় একটা নেকি হলো, ধরে নিলাম একটা নেকি হলো, সেই নেকিটা ওই পর্যন্ত শেষ। যদি তৃপ্তি সহ খাওয়াতে পারেন তাহলে কিছু হয়, আর যদি খাওয়ার মধ্যে গড়বড় হয় তাহলে যা পড়ছিল তা আরও ফেরত নিয়ে যায়। যার সময় কয়ে যায় যে ফাঁসে জম্বের খান খাওয়াইছে, তারা গিলিয়ে সারতে পারে না, শয়তান আমার এখানে আড় দেশে, ওর বাপের জন্য যা পড়ছিলাম তা সব ফেরত নিয়ে গেলাম, দেবো না কিছু। জিলাপি বাজছে তা 2 প্রকার, কিছু 2.5 পয়সা, কিছু 2 পয়সা। আমাকে দেশে 2 পয়সা এগুলো, আর নেতাকে দেশে 2.5 পয়সা। ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত। যদি খাওয়া ভালো হয় তাহলে দোয়াটা ভালো হয়, যদি খাওয়া খারাপ হয় তাহলে দোয়া ফেরত নিয়ে চলে যায়। কিন্তু যদি হয়ও কিছু, তা আমি বলে থাকি উদাহরণস্বরূপ কলা গাছের মতো, কলা গাছের থেকে 1 কাইন কলা কাটিয়ে খেয়ে ফেললে ওই গাছে কি 1 বছরের মধ্যে আর 1 কাইন হয়? 2 বছরেও হয়, জীবনেও কোনো দিন হয়। কলা ভালো ফল 20 টাকা হালি, কিন্তু 1 কাইন কাটিয়ে খেয়ে ফেলানোর পরে আর থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আম গাছ আর নারকেল গাছ আর কাঁঠাল গাছ লাগালে কি 1 বছর হয় না 100 বছরও হয়? বহুকাল পর্যন্ত হয়, হয় না? তো দোস্ত, মিলাদ দেবেন আর জিয়াবত খাবেন আর মৃত্যুবার্ষিকী পালন করবেন, এগুলো জাস্ট কলা গাছের মতো 1 কাইন কাটিয়ে খেয়ে ফেলানোর পরে আর থাকে না।
আব্বা আমার জন্য কিছু স্থায়ী আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ লাগান। আল্লাহ তাআলা সে সুযোগও করে দিয়েছে। এই যে আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসায় কিছু কিছু সদস্য আছে, কিছু কিছু মাদ্রাসার কিছু সদস্য আছে, খাস খাস এক একটা ছাত্রর দায়িত্ব রয়েছে, হুজুর আমার একটা ছেলে দেন, ওই ছেলেটা এখন থেকে নিয়ে পড়ালেখা শেষ পর্যন্ত আমি পড়ানোর যা খরচ আছে তাই দেব। আপনাদের ফরিদপুরেরও এক মহিলা আমার একটা ছাত্ররে দেয়, এরকম বহুত আছে। তা আপনি এই ছেলেটারে পড়াইয়া আলেম বানায় দিলেন, ওই ছেলেটার থেকে আরো আলেম হবে, তার থেকে আরো হবে, যত হবে সদকায়ে জারিয়ার মতো ইলমিন ইউনতাফাউ বিহি, আপনার আমল নামে, আপনার আব্বার আমল নামে পৌঁছতে তালে থাকবে। এরকম কিছু সদকায়ে জারিয়া। এবার আব্বা মা এই সন্তানের থেকে এই হক পাইতে হলে আব্বা মারও দায়িত্ব আছে সন্তানের কিছু হক, এই হকগুলো আদায় করলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একদিন বলবো সন্তানের হক আব্বা মার কাছে কি আছে। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা